মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। চোখের সামনে মা বাবাকে পড়াচ্ছেন, চোখের সামনে নিজের সন্তানকে পড়াচ্ছে, হাতে ধরে নিজেই মুখের মধ্যে আগুন দিচ্ছে। তাদের মনের মধ্যে এই ভয়টা, এই চিন্তাটা আসে না যে আমার মা আমার বাবা ওনাদের মুখে আমি নিজে হাতে কিভাবে আগুন দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। খুশি না হয়ে আপনার কোনো, খুশি তো হতেই হবে। খুশি আপনি হবেন না কেন? আপনি যত গুনাহগার হন না কেন, আপনাকে যখন মৃত্যুবরণ করবেন, একজন খাঁটি মুমিন মুসলমানকে যেইভাবে কাপড় পরিয়ে কবরস্থ করা হবে, একজন গুনাহগার তাকেও সেইভাবেই কবরস্থ করা হবে। আল্লাহ পাক চান না যে আমার কোনো বান্দা গুনাহগার বলে দুনিয়াতে সাব্যস্ত হয়ে যায়, তার মান সম্মান যেন দুনিয়াতে নিলাম না হয়ে যায়। এই জন্য সবাইকে আল্লাহ চাইলে তো এটাও করতে পারতেন, যারা গুনাহগার তাদের এক নিয়মে কবরস্থ করা হবে, আর যারা আমল ওয়ালা তাদেরকে এক নিয়মে কবরস্থ করা হবে। পারতেন না? কিন্তু আল্লাহ এটা করলেন না কেন? আপনাকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। এই সম্মান আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ চাইলে কিন্তু পারতেন।